সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুরা, আজ আপনাদের এমন 4টি অব্যর্থ দোয়ার কথা বলবো। কোরআন এবং হাদিসের মধ্যে যতটি দোয়ার কথা বর্ণনা করা হয়েছে তার মধ্যে এই 4টি দোয়া শ্রেষ্ঠ দোয়া। আমাদের উচিত এই দোয়াগুলো সম্পর্কে জানা এবং বেশি বেশি আমল করা। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটি পড়তেন এবং আল্লাহ পাক উনার বান্দাদের যত দোয়া শিক্ষা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে সুন্দরতম দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানব জীবনে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত এটি। আপনার যা লাগবে, আপনার যা প্রয়োজন, আপনি যা বিপদে আছেন, পেরেশানির মধ্যে আছেন, আপনি এই দোয়াটি পড়ুন। আপনার যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাইবেন, এই দোয়া পড়ুন, কারণ আল্লাহ এই দোয়ার মধ্যে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ আমাদের চাওয়া শিখিয়েছেন। অন্য একটি দোয়া হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পানাহ চাওয়া। আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। তিরমিজি শরীফের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিনে 3 বার এই দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। অপর যে দোয়া, সেটি দোয়া ইউনুস নামে পরিচিত। হযরত ইউনুস আলাইহিস সালামকে যখন সমুদ্রের মাছ গিলে ফেলল, তখন মাছের পেটের অন্ধকারে বসে আল্লাহর কাছে এই দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এবং আল্লাহ উনাকে মাছের পেট থেকে উদ্ধার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়ার থেকে সুন্দর দোয়া আর নেই, কারণ এতে আছে আল্লাহর কালিমা, আল্লাহর প্রশংসা এবং নিজের অপারগতা। বান্দা যখন আল্লাহর কালিমাকে আগে রাখে, আল্লাহর প্রশংসা করে এবং নিজের অপারগতা প্রকাশ করে আল্লাহর কাছে কিছু চায়, তখন বান্দা যা চায় আল্লাহ তাকে তাই দেন। যে কোনো বিপদ পেরেশানিতে কেউ যদি দোয়া ইউনুসের আমল করে, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ দোয়াটি হচ্ছে তওবার দোয়া। কেউ যদি পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন বান্দা নিজের গুনাহের উপর লজ্জিত হয়ে এই দোয়া পাঠ করে, তখন আল্লাহ ওই বান্দাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা এই 4টি দোয়া শিখব এবং বেশি বেশি আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের এই 4টি দোয়া বেশি বেশি পড়ার তৌফিক দেন। বন্ধুরা, প্রতিদিন এরকম কার্যকরী সকল ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।